আমি এমন ব্যক্তি যে আমার পীরের দরবার আমি ছাইড়া দিছি শুধুমাত্র আকীদার জন্য। সকল প্রকার বিদআতীদের পিছনে ইক্তেদা করা নাজায়েজ। কথা বুঝতে পারছেন না? সব সত্য কথা সবার সয় না। কোন ব্যক্তি যদি বিদআতি হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এই ব্যাপারে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ ইবনু হাসান রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনারা রায় দিয়েছেন যে কোন বিদআতি আকীদা সম্পন্ন ব্যক্তির পিছনে ইক্তেদা করা যাবে না। সেই আলোকে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমতুল্লাহ আলাই তিনিও বলেছে সকল প্রকার বিদআতীদের পিছনে ইক্তেদা করা নাজায়েজ। এই বিদআতি বলতে খারেজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, মুশাব্বিহা এই সকল বাতিল ফেরকাদেরকে বলা হয় বিদআতি। অথবা আমলের ক্ষেত্রে এমন বিদআত যে এই লোক সব সময় গান বাজনা নিয়ে পড়ে থাকে, নামাজের ধারেও নাই, গাজার আসরে বসে থাকে, নারী পুরুষ মিলে গান বাজনা করে, কোন জিকির আজকার নামাজ রোজার কোন ধার কাছে না, এই ধরনের ফাসিকি কাজে যে জড়িত থাকে সেও বিদআতি, সেও বিদআতি। ওই যে বিদআতের দুইটা ক্লাস, একটা বিদআত ফিল ইতিকাদ আর একটা বিদআত ফিল আমাল। এই আকীদাগত বিদআতি যারা, তাদের পিছনে ইক্তেদা করা যাবে না। আমলগত যারা বিদআতি, যেমন সব সময় ক্লিন শেভ করে, সে জানে নবীজির সুন্নাহ এটা কেমন সুন্নাহ, দায়েমি সুন্নাহ। নবীজি কখনোই দাড়ি মোবারক করতেন না বা শেভ করতেন না, এটা সব সময়ের জন্য সুন্নাহ। জেনে শুনে সে নিয়মিত এটা ক্লিন করে, পরিষ্কার করে ফেলে, এই ধরনের ব্যক্তির পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। তবে মাজুরি হালাতে ইক্তেদা করলে নামাজ মাকরুহে তাহরিমার সাথে জায়েজ হবে। কত কঠিন জিনিস! একটা মানুষের পুরো বডি আছে কিন্তু দুইটা পাও নাই, এমন নামাজ হবে আর কি। স্বঘোষিত ফাসেক যারা, এই ধরনের লোকদের পিছনে ইক্তেদা করা যাবে না। যারা অরিজিনাল বিদআতি তাদের পিছনে ইক্তেদা করা যাবে না। আল্লাহর নবীর নিষেধ, ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম, সহিহ মুসলিম আছে, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারে রায় দিয়েছেন, কিতাবুস সুন্নাহ, ইমাম আবু বকর ইবনু খাল্লাল রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে তিনি বলেছেন যে খারিজিদের পিছনে ইক্তেদা করবে না, ডিরেক্ট না করছেন। এই জন্য আমরা বিদআতি যারা, তাদের পিছনে ইক্তেদা করব না। যে বেদাতির পিছনে নামাজ পড়ার পর বুঝতে পারলাম যে বেদাতি, এখন আমি কি করব? যদি এমন হয়ে যায় যে আমি নামাজ পড়ে ফেলছি ভালো নিয়তে, হুসনুল জান্নি মিনাল হুসনিল ইবাদা, ভালো ইবাদত, ভালো ধারণা, ভালো ইবাদত হিসেবে আমি নামাজ পড়ে ফেললাম, পরক্ষণেই জানতে পারলাম নামাজের পরপর অথবা নামাজ পড়া একদিনের মধ্যে জানতে পারলাম এই লোক হলো নবীর দুশ্মন, খারেজি, তখন আপনার জন্য এই নামাজটা দোহরায় নেওয়া ওয়াজিব। কথা বুঝতে পারছেন? নাইলে কিন্তু আমও গেল সালাও গেল, মানে নামাজও হইল না, পরিশ্রমটাও ফাও। এটারে বললাম আমও গেল সালাও গেল। 3 দিনের মধ্যে আপনি যাচাই বাছাই করে তার আকীদা সম্পর্কে জানতে পারেন নাই, তখন আল্লাহ পাক দয়া করে আপনার নামাজটা কবুল করে নিবে। এটা হলো আলা হযরতের মাসআলা। সব সত্য কথা সবার সয় না। কথা বুঝতে পারছেন না? সব সত্য কথা সবার সয় না। আমাকে খেপাই দিলে আবার আরেক বেজাল লাগবো, কারণ আমি এমন ব্যক্তি, আমার উস্তাদরেও আমি ছাড়ি না হকের ব্যাপারে। আমি এমন ব্যক্তি যে আমার পীরের দরবার আমি ছাইড়া দিছি শুধুমাত্র আকীদার জন্য। এটা আমার খেপাইয়েন না, খেপাইলে সমস্যা হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন।